বুথের ভেতরে ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, চোর স্লোগান উঠছে, চাকরি চোর স্লোগান উঠছে, ভুয়ো স্লোগান। ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি চাকরি গেছে, অভিজিৎ গাঙ্গুলি চাকরি গেছে, চোর চোর চোর। বুথের ভেতরে ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, চোর স্লোগান উঠছে, চাকরি চোর স্লোগান উঠছে, ভুয়ো স্লোগান। ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গুলি চোর, চাকরি গেছে, অভিজিৎ গাঙ্গুলি চাকরি গেছে, চোর চোর চোর। মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে, বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্রমহিলার, তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন, ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল, একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সারাদিনে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মী নেতা মিলিয়ে। উদ্দেশ্য একটাই, যে যেন তেন প্রকারণ নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে। হলদিয়াতেও একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে, সেই জন্য আমি এখন যাচ্ছি। বুথের ভেতরে ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, চোর স্লোগান উঠছে, চাকরি চোর স্লোগান উঠছে, ভুয়ো স্লোগান। ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গুলি চোর, চাকরি গেছে, অভিজিৎ গাঙ্গুলি চাকরি গেছে, চোর চোর চোর। বুথের ভেতরে ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, চোর স্লোগান উঠছে, চাকরি চোর স্লোগান উঠছে, ভুয়ো স্লোগান। ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গুলি চোর, চাকরি গেছে, অভিজিৎ গাঙ্গুলি চাকরি গেছে, চোর চোর চোর। বুথের ভেতরে ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে, চোর স্লোগান উঠছে, চাকরি চোর স্লোগান উঠছে, ভুয়ো স্লোগান। ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। এখানে কিন্তু ব্যাপক বিক্ষোভ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে গাড়িতে তুলে দিলেন নিরাপত্তা রক্ষীরা এবং তার গাড়ি ঘিরে কিন্তু বিক্ষোভ চলছে। আমরা দেখতে পাচ্ছি গাঙ্গুলি চোর, চাকরি গেছে, অভিজিৎ গাঙ্গুলি চাকরি গেছে, চোর চোর চোর। মূলত অভিযোগ হচ্ছে পুলিশ সন্ত্রাস চালাচ্ছে,
বিশেষ করে নন্দীগ্রামে যারা খুনি ওই ভদ্রমহিলার, তারা পুলিশের সঙ্গে থেকে থেকে আমাদের কর্মী নেতা এদেরকে চিনিয়ে দিচ্ছিলেন। ওই খুনিদের পুলিশ পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল এবং তারপর সে আমাদের নেতা কর্মীদের বাড়ি থেকে তাড়া করা হচ্ছিল। একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। সারাদিনে মোট 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের নেতা কর্মী নেতা মিলিয়ে। উদ্দেশ্য একটাই, যে যেন তেন প্রকারণ নন্দীগ্রামে দেখাতে হবে ওরা ভোট বেশি পেয়েছে আমাদের চেয়ে। হলদিয়াতেও একটা খবর এসছে যে সেখানে এজেন্টদের বসার ব্যাপারে একটা প্রবলেম শুরু হতে পারে, সেই জন্য আমি এখন যাচ্ছি। বুথের ভেতরে তাকে ঘিরে কিন্তু এখানে বিক্ষোভ চলছে। চোর স্লোগান উঠছে, বা চাকরি চোর স্লোগান উঠছে, ভুয়া স্লোগান। ব্যাপক বিক্ষোভ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভোটের শুরুতে। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু বেশ কিছুটা স্বাভাবিক, কারণ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান যারা রয়েছে তারা কিন্তু গিয়ে কার্যত অভিজিৎ বাবু তিনি সকালবেলায় হলদিয়ার একটি বুথে পৌঁছেছিলেন এবং সেই বুথে পৌঁছানোর পরেই কিন্তু সেখানকার বুথ থেকে ঠিক কিছুটা দূরে সেই এলাকার বেশ কিছু মানুষ তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঘিরে ধরে, তার গাড়ি ঘিরে ধরেন এবং সেখান থেকেই কিন্তু কার্যত অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাঁটাও তাকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেন। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখনই হলদিয়ার ওই বুথ কেন্দ্রে পৌঁছেছিলেন এবং যারা বিক্ষোভ দেখিয়েছিলেন, যেটা বিজেপির দাবি যে ওই সমস্ত বিক্ষোভকারী তারা তৃণমূলেরই কর্মী সমর্থক এবং অভিজিৎ বাবু যেহেতু সকালবেলায় বুথ কেন্দ্রে গিয়েছিলেন বুথ কেন্দ্র পরিদর্শন করতে, সেই সময়ই তাকে তৃণমূলের কর্মী সমর্থক তারা ঘিরে ধরেন। এমনটাই কিন্তু দাবি করতে দেখা গেছে বিজেপির পক্ষ থেকে। তবে তৃণমূলের পক্ষ থেকে বা যারা বিক্ষোভকারী তারা যেটা বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি ওই এলাকায় সকালবেলা পৌঁছেছিলেন এবং যেহেতু অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা জানি বিক্ষোভকারীরা যেটা বলছেন, যেহেতু তিনি পূর্বে বিচারপতি ছিলেন, চাকরি ক্ষেত্রে একাধিক রায় দিয়েছে এবং তারপর তিনি যেহেতু বিজেপি জয়েন করেছেন, সেই যে বিক্ষোভ সেই যে ক্ষোভ, সেই ক্ষোভকেই কিন্তু লক্ষ্য করে কার্যত গ্রামবাসী তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাঁটাও চোর চোর স্লোগান দিতে থাকেন। কার্যত তারা শুধু অভিজিৎ গঙ্গোপাধ্যায় নয়, তারা কেন্দ্রীয় দল বিজেপিকেও উদ্দেশ্য করে কিন্তু বলতে থাকেন। যারা বিক্ষোভকারী তারা বলছেন যে বিজেপি হাঁটাও, অভিজিৎ গঙ্গোপাধ্যায় হাঁটাও, এমনটাই কিন্তু স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদেরকে। তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেহেতু নিরাপত্তা রক্ষী তিনি পেয়েছেন, তার যারা নিরাপত্তা রক্ষী ছিলেন তারা কিন্তু ওই বিক্ষোভকারীদের কাছ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বের করে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি বেশ কিছুটা শান্ত রয়েছে। তবে সকালবেলার যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারা কিন্তু নিজেদের আয়ত্তে করতে পেরেছে এবং পরিস্থিতি যথেষ্ট শান্ত হয়েছে। ভোট দান পর্ব কিন্তু চলছে। বুথের ভেতরে তাকে ঘিরে